নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে গিয়েছিলাম একটা বিয়ের বাড়ি, তবে ভিডিওটা আজকের না, এটা অনেক দিন হয়ে গেল। ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না বলে আর এটা পোস্ট করা হচ্ছিল না। তা বিয়েটা ছিল একদম সাধারণের মধ্যেও অসাধারণ, কারণ সেটা একটু পরেই দেখাচ্ছি কেন সাধারণের মধ্যে অসাধারণ বললাম। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, আর এখন চলে এসেছি আমরা পুরো বিয়ের জায়গাতে, যেখানে আমি এই বিয়েতে এসেছিলাম। এটা আমার মামার এক বন্ধুর মেয়ের বিয়েতে। এবার বন্ধু বলতে উনি অনেকটাই বয়সে বড়, আমি দেখাবো। আর এইটা আমার মামি, আমরা ভাই সবাই মিলে চলে এসেছিলাম, কারণ মামারা সেদিন আসেনি, তাই মামিদের সাথে আমাকে আসতে হয়েছিল। তা বিয়ের বাড়িতে তো একটু সেলফি আমাদেরও তুলতে হবে। আর এই তো আমার ভাই এখন তাকানোর স্টাইল দেখে বুঝতেই পারছো। আর ওই একটা আছে আমাদের হনুমান ভাই আমার, তো ও আমার সব জায়গাতেই আমার সঙ্গী, পার্টনার, সব জায়গাতেই যায়। তা তার মধ্যে আমরা চলে এসেছিলাম খাবারের জায়গাতে, কারণ আমাদের গাড়িও বলা ছিল যে আমরা বাড়ি চলে যাব, তার জন্য। আর বৃষ্টিও হচ্ছিল সেদিন। তো প্রথমেই খাবার প্লেট চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর দিয়েছিল লেবু, আর এদিকে ছিল স্যালাড, আর এখানে দিয়েছে গরম ভাত আর আলু চিপস, আর সাথে ছিল মুগের ডাল। মানে সত্যিই আমার অসাধারণের মধ্যে অসাধারণ লেগেছিলো এই জায়গাটাতে। খাবারের এখানটা খাবারটা এত সুন্দর হয়েছিল, মানে সব কিছু সিম্পল কিন্তু ছিল একদম অসাধারণ। আর ছিল এদিকে আলু পটলের, মানে পটল চিংড়ি আর কি। একেই বৃষ্টি পড়ছিল, তার উপর একদম গরম গরম ভাত আর ডাল, দারুণ লাগছিল খেতে। মানে আর জিনিসগুলো ছিল সত্যি মানে খুবই গরম, যে দেখে বুঝতেই পারে, মানে পুরো ভাপ উঠছিল। ক্যামেরাতে ভালোভাবে উঠছিল না থেকে থেকে, প্রচণ্ড ভাপ উঠছিল, একদম পুরো গরম ভাত। আর তারপরেই ভাত তরকারি খেতে খেতে আবার চলে এসেছিলো ভাত। তখন আমার ভাত খাওয়া কমপ্লিট হয়নি, মানে যেটা পটল চিংড়ি দিয়ে খাচ্ছিলাম সেইটা আর কি বললাম। আর তারপরেই চলেছিল ভাত, আর ছিল মুরগির মাংস। মুরগির মাংসটা ছিল একদম দারুণ, মানে অসাধারণ খেতে আর কি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর উনি যে এখনও পর্যন্ত মেয়েদেরকে পড়াতেন, আমার সেই জায়গাটা সবথেকে ভালো লেগেছিলো, কারণ উনি ওনার মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন। এখনও পর্যন্ত পড়তে পড়তেই ওর বিয়েটা হলো। তো এত কিছু করার পর, মানে উনি যে সাধারণ একটা কাজ করেন, তারপরেও যে এত দূর এত পর্যন্ত এগিয়েছেন, আমার কাছে এটা বেশি অসাধারণ লেগেছে। কারণ আর ভালোও লেগেছে, কারণ এখনকার দিনে সব মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো দরকার। কারণ এখন সবাই তো সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আর কি, সেই জন্যই বললাম ওটা কিন্তু দরকারি। কারণ এখন তার বাড়িতে বসে সেরকম কেউ থাকে না, সবাই একটা নিজস্বতা আছে সবারই মধ্যেই, আর সেটা হওয়া দরকারও। তাই এদিকে ভাত খাওয়ার পর তারপর আবার চলে এসেছিলো মাংস। আর আমার সব থেকে ফেভারিট যেটা হয়, তার হচ্ছে চাটনি, আর সাথে ছিল পাঁপড় ভাজা। এটা আমি সবসময়তেই একদম, এর কম্বিনেশন আমার সবসময় স্বর্গ লাগে আর কি। যে আমি বাড়িতেই হোক আর যেখানেই হোক, আমি এইভাবেই খাই, মানে চাটনির সাথে পাঁপড় দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এটা একটু ধীরে সুস্থেই খাই আর কি। তো এইভাবে আর কারা কারা খান অবশ্যই বলবেন। অনেকেই খায়, আমিও দেখেছি, কারণ আমার সাথে অনেকজন সামনে বসেছিল, তারাও দেখছি ওইভাবেই খাচ্ছে। আর এটা সত্যিই খেতে ভালো লাগে। আর সাথে ছিল একদম ঠান্ডা ঠান্ডা দই, মানে মিষ্টি দই আর কি। আর ছিল এটা হচ্ছে লট চমচম, আর তারপরে চলে এসেছিলো রসগোল্লা। তবে আমাদের খেতে খেতে বিয়ে চলে এসেছিলো, তার জন্য মামিও তাড়াতাড়ি করছিল বিয়েটা একবার দেখবে বলে। ব্যাস, বর আস্তে আস্তে আমাদের খাওয়াও কমপ্লিট। এবার আমরা যাব বিয়ের জায়গায়। এটা এখন চলে আসছে বরণ করার জন্য। যেহেতু বৃষ্টি পড়েছে, তার জন্য বরকে এখান পর্যন্ত টোটোতেই আনতে হচ্ছিল, কারণ গলির ভিতরে রাস্তাটা গাড়ি ঢুকবে না। আর এদিকে চলে আসছেন আমাদের বরমশাই। আর এখানে লেগেছিল এই যে বাজনাটা, এটা আমি সচরাচর আমাদের সবসময় দেখি না এরকম বাজনা, এরকম মানে ঢোল বা সানা এরকম দেখতেই পাই না। বেশ ভালো লেগেছিল, দারুণ সুন্দর। আরে আমাদের বরমশাই, এখন চলবে বরমশাইয়ের বরণ। আর একদম গ্রাম্য পরিবেশ এই জায়গাটা একটু, তার জন্য আরও ভালো লেগেছিল। আর বেশি ভালো লেগেছিল এনাদের আতিথেয়তা।
আমরা যাওয়ার পর ওনারা যেভাবে আপ্যায়ন করছিলেন সেটা হয়তো আমরাও করতে পারবো না। আর এখানেই তফাৎ হচ্ছে, মানে একটু গ্রাম সাইডে গেলে ওনাদের আর আমাদের এই যে শহরে থাকেন তাদের মধ্যে তফাৎ। কারণ ওনাদের মন সত্যি একদম আলাদাই, তাই বলে সবাই এখন অনেকজন অনেক রকমই হয়ে গেছেন, তবুও তাদের মধ্যেও তো কিছু ভাগ আছেন, তা এনারাও সেই ওই ভাগ যে থাকে তার মধ্যেই পড়েন। মানে ওনারা সত্যিই খুব ভালো মানুষ। আর যাকে একদম না দেখালেই নয়, সেই মামার কথা বলছি, সেই মামাকে একদম ওনাকে আমি শেষে পেয়েছিলাম, তাই একদম ভিডিও শেষে ওনাকে তো ছাড়া দেখতে পাইনি, সারাক্ষণ কাজে ব্যস্ত ছিলেন। আর এইটা হচ্ছেন মামি, যার বিয়েতে গেছিলাম আর কি, তার মা। আর ইনি হচ্ছেন মামা, যার কথা বলছিলাম। উনি একদম খুশ মেজাজ আর কি, মানে সবসময় প্রচুর আনন্দে থাকেন, দেখলাম খুব হাসি খুশি আর খুব সুন্দর। মানে এত ভালো লেগেছিল আমার, কি বলবো। আর খুব ভালো মানুষ, সে দেখে বুঝতেই পারা যায় যে কোনো মানুষকে যে সে কতটা ভালোবাসা, তার মুখ চোখ দেখলেই বোঝা যায়। আর ওনাকে সামনে থেকে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আর মেয়ের বিয়ে বলে কথা, একটা আনন্দও আলাদা আর কষ্ট সব রকম মিশিয়ে উনি তবুও খুব আনন্দের মধ্যেই ছিলেন, আমি দেখেছি। আর হ্যাঁ, সরি, একটা কথা ভুলই বললাম, এখনকার দিনে সত্যি করেই মানে মুখ চোখ দেখে মানুষ বোঝা যায় না কেমন কি, সেটা আমারই ভুল, আমি ভুলই বললাম, তার জন্য সরি। আর যে এই যে এখন বরমশাই ভেতরে ঢুকে পড়ছেন, এবার আমরাও বাড়ির দিকে রওনা দেবো, কারণ বিয়ে পর্যন্ত আমরা থাকতে পারিনি, কারণ অনেক রাত্রে বিয়ে ছিল, আর যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য আমাকে বাড়ি চলে আসতেই হলো। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।